গুড মর্নিং বন্ধুরা, আজকে তোমাদেরকে গোল্ডেন চিংড়ির ফ্রাই করে দেখাচ্ছি। দেখো, চিংড়ি মাছ নিয়েছি আমি। না ভুলে কি করেছি বলো তো, চিংড়ির এগুলো ফেলে দিয়েছি। তোমরা কিন্তু চিংড়ি একটুখানি লেজটা রাখবে, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে। চিংড়ি মাছটাকে প্রথমে এরকম এইভাবে কেটে দেবে। এখান থেকে কেটে সব নোংরাগুলো এরকম করে বার করে দেবে যা থাকবে। তারপরে চিংড়ি মাছটাকে এরকম করে চারটে ফালা করতে হবে। এরকম 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 চারটে ফালা, এরকম ভাবে চারটে ফালা দেবে। আবার পেছন দিকটা একটু হালকা করে করে এরকম করে ফেলে এরকম ভাবে চারটে করে দেবে। দেখো এইভাবে জিনিসটা হবে, লম্বা হবে, এইভাবে জিনিসটা তৈরি হবে। লেজটা রাখবে, লেজটা রাখলে আরো বড় হতো। এইভাবে প্রত্যেকটা মাছ আমি করে নিচ্ছি। দেখো, প্রথমে এইভাবে মাছটাকে এইভাবে চিড়ে দেবে, নোংরা আছে সব বার করে দেবে যা থাকবে। এবার মাছটাকে এরকম করে চারটে করবে, চারটে ছুরি দিয়ে কেটে করবে। পেছন দিকটাও হালকা করে ছুরি দিয়ে এরকম করে কেটে নেবে। তাহলে কি হবে, জিনিসটা এরকম হবে, সোজা হবে, এরকম সোজা জিনিসটা হবে। হ্যাঁ, লেজটা কিন্তু ফেলবে না, আমি ভুলে ফেলে দিয়েছি। লেজটা থাকলে আরো বড় লাগবে, করতেও সুবিধা হবে। এবারে দেখো, খেতেও সুবিধা হবে ধরে। এবারে একটু আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে গোলমরিচের গুঁড়ো, এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু গোলমরিচের গুঁড়ো, আদা রসুন, আর এখানে একটু নুন দিলাম, একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার জিনিসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে চিংড়ি মাছটাকে কোট করব বলে দু চামচ ময়দা দিলাম, আর 1 চামচ এরকম কর্নফ্লাওয়ার দিলাম। আর একটু নুন দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়োটা দিলাম। এবার মাছগুলোকে প্রত্যেকটা কোট করে নিচ্ছি। এইভাবে মাছগুলোকে কোট করে নিচ্ছি। এইভাবে মাছগুলোকে কোট করে নিচ্ছি। না, সবগুলো মাছগুলোকে এইভাবে কোট করে নিচ্ছি। মাছ এবার কটা মাছ আছে হয়ে যাবে। লেজটা থাকলে আরো ভালো হতো, ধরে কি সুন্দর হতো। আমি ভুলে লেজটাকে কেটে ফেলে দিয়েছি। তোমরাও কিন্তু লেজটাকে, খবরদার লেজটাকে কেউ ফেলো না। লেজটাই হচ্ছে আসল, গোল্ডেন ফ্রাই হচ্ছে আসল জিনিস। আমার নাতনির জন্য করেছিলাম, নাতনির জন্যই ভালোবাসে বলে করছিলাম, ভুলে গেছি, ভুলে লেজটাকে ফেলে দিয়েছি। দেখো, প্রত্যেকটা মাছ হয়ে গেছে, ম্যারিনেট করা হয়ে গেছে, ম্যারিনেট করা, এই কোট করা হয়ে গেল। এবার একটা ব্যাটার তৈরি করছি। এখানে 2 চামচ ময়দা নিলাম, আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো নিলাম। লঙ্কার গুঁড়ো মানে একটু লঙ্কার গুঁড়ো, আর একটু বেকিং পাউডার নিলাম, বেকিং পাউডার নিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো,
আর নুন দিলাম, দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। জলটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে। ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আর একটু সাদা তেল দিলাম, আর দিলাম আর একটু বেকিং, 1 চিমটি হচ্ছে বেকিং সোডা। দিয়ে ভালো করে ব্যাটারটাকে করে নিচ্ছি। আমি বলতে ভুলে গেছিলাম, এটা একটু চিলি ফ্লেক্স দিলাম, চিলি ফ্লেক্স আমি বলতে ভুলে গেছি। দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে এসছেও। এবার এই চিংড়িগুলোকে এই ব্যাটারের মধ্যে করে এরকম ভাবে নিয়ে ছেড়ে দিচ্ছি। চারটে চারটে করে ভেজে নিচ্ছি। এইভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটা দিক তো হয়ে গেলে আরেক দিক তুলে নিতে হবে। হ্যাঁ, উল্টে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা মাছ ভেজে নিচ্ছি। দেখো, গোল্ডেন ফ্রাই রেসিপি তৈরি হয়ে গেছে। অতি সহজেই করে ফেললাম। তোমরাও বাড়িতে এইভাবে অতি সহজে করে ফেলবে। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এটাকে তোমরা টমেটো সসের সাথে বা যে কোনো একটা চাটনি আছে, অন্য একদিন চাটনিটা দেখাবো। টাটা বন্ধুরা।